খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। হাওড়া গুপ্তঘরের মালিক গ্রেপ্তার মুম্বাইয়ে। তৃণমূল নেতা বরের সঙ্গে দুই সহযোগী জাভেদ এবং ক্রান্তি পাকড়াও। প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি বহাল রাখল হাইকোর্ট। শংসাপত্র দেওয়ার ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ। আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে। দিল্লিতে মুখ্যমন্ত্রী, কালীঘাটে বৈঠক মমতা। আবহাওয়া আর কি? স্ত্রী অসুস্থ বলে ফেলে রেখেছেন হাসপাতালে, স্বামীকে দায়িত্ব মনে করালো হাইকোর্ট। 4.5 বছর পর বাড়ি ফিরল পুনম। এবার গ্রেপ্তার কোচবিহারে তৃণমূল কাউন্সিলর। ভোটের দিন বর্তমান স্পিকারকে অপমানের অভিযোগ। দক্ষিণবঙ্গের 4 জেলায় 60 কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতায় কমবে না অস্বস্তি। কলকাতার পুরসভার অধিবেশন কক্ষে তালা, ঢুকতে পারল না কাউন্সিলররা। বাইরে সভা বসালেন মালা ফিরাদেরা। কলকাতা পুরসভার নোটিশ ঘিরে নয়া বিতর্ক। হরিশ মুখার্জি রোডে অভিষেকের সম্পত্তি চুক্তিপত্র এবং লেনদেন সংক্রান্ত নথি তলব। খুবই কঠিন সিদ্ধান্ত, মেটায় গণছাঁটাই সাফাই দিল অর্জুন বার্গ। আমেরিকায় আতঙ্কে ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মীরা। গোল পার্থক্যে লিগে মোহামেডানের ডিভিডেন্ড দিয়েছে ইস্টবেঙ্গলকে। সাদা কালো ব্রিগেডে কি সত্যি 7 গোল খাওয়ার দল? উঠছে প্রশ্ন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কলকাতা পুরসভার অধিবেশনে কক্ষে তালা, ভিতরে ঢুকতে পারল না কাউন্সিলররা। তৃণমূল সাংসদ মালা রায় পুরসভার চেয়ারপারসন, তিনি বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসান। ছিলেন মেয়র ফিরাদ হাকিমও। মূলত তৃণমূল কাউন্সিলরেরা এই অধিবেশনে যোগ দিয়েছিলেন, অন্য কোনো দল সেখানে নেই। কলকাতা পুরসভা অতীতে এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছে না। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল, সেই অনুযায়ী কাউন্সিলররা এসেছিলেন, কিন্তু অধিবেশন কক্ষে তারা ঢুকতে পারেননি। অভিযোগ, ঘরে তালা দেওয়া হয়েছিল। অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়ার অনুরোধ করেছিল মালা নিজে, কিন্তু তারপরেও তালা খোলা হয়নি। অভিযোগ, নতুন সেক্রেটারি জানিয়ে দেন তিনি এখন দায়িত্ব নেন, তাই চাবি দিতে পারবে না। এরপর মালা অধিবেশন কক্ষের বাইরে কাউন্সিলর ক্লাব রুমে সভা বসান। ওই ঘরে অধিবেশনের উপযুক্ত আসন বিন্যাস নেই মাইকের ব্যবস্থা। চেয়ার টেবিলগুলো কাউন্সিলররা নিজে সরিয়ে ঘরটিকে অধিবেশন উপযুক্ত করার চেষ্টা করেন। তারপর সভা শুরু হয়। মাইক ছাড়াই সেখানে নিজের বক্তব্য জানান ডেপুটি মেয়র অতীন ঘোষ। অতীনের পর অধিবেশন বলতে ওঠেন ফিরাদ, তখন একটি মাইকের ব্যবস্থা করে দেওয়া হয়। ফিরাদ বলেন, হাউস খোলো এবং বন্ধ করা চেয়ারপারসনের কাজ। আজ যা হলো অত্যন্ত দুঃখের, অপমানের। এখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানাচ্ছি গণতন্ত্রের লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এই লড়াই আমরা চালিয়ে যাব। রাজ্য সরকারকে বলবো কাজ করতে হবে। বর্ষা এলে শহরে জল জমলে কে দায়িত্ব নেবে? কলকাতায় কোনো বিপর্যয় হলে দায়িত্ব কে নেবে? নেতিবাচক সদস্যর নাম না মানলে সংবিধান সংকট তৈরি হবে। গণতন্ত্রের উপর কেউ নেই। ক্লাব রুমে অধিবেশন শুরুর আগে এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করতে রাজি হননি মালা রায়। সাংবাদিকদের প্রশ্নে সংক্ষিপ্ত উত্তর দেন তিনি। বলেন, আমি তালা খুলে দেওয়ার কথা বলে পাঠিয়েছিলাম, অধিবেশন করব। আমরা প্রত্যেকেই এখানে নির্বাচিত জনপ্রতিনিধি, কিন্তু এখনও সেই তালা খোলা হয়নি, তাই আমরা এখানে অধিবেশন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। বাকি কথা পরে জানাবো। এই ঘটনায় তৃণমূল মুখপাত্র তথা কাউন্সিলর অরূপ চক্রবর্তী ক্ষোভ উগড়ে দিয়েছেন। পুরসভার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, হতে পারে বিজেপি ক্ষমতায় এসেছে, কিন্তু পুরসভা এখনও বৈধ। ডিসেম্বর মাস পর্যন্ত তা বৈধতা রয়েছে। পুরসভার অধিবেশনে সাধারণ মানুষের পরিষেবা নিজে কাজ নিয়ে আলোচনা করতে হয়, তা বন্ধ করার চেষ্টা হচ্ছে। আগে এমনটা কখনো হয়নি। মালা পরে বলেন, কার নির্দেশে অধিবেশন কক্ষে বন্ধ রাখা হলো? আমাদের কেন অধিবেশন করতে দেওয়া হলো না? চিঠি দিয়ে জানতে চেয়েছেন। সরকার যে কেউ আসতে পারে, কিন্তু এটা নির্বাচিত পুরো বোর্ড। অধিবেশন কক্ষ বন্ধ করে এমন ঘটনা আগে কখনো দেখা যায়নি, এটা ইতিহাসে রইল। উল্লেখ্য, 2026 সালে বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। রাজ্যের একক সংখ্যা গরিষ্ঠ নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি, কিন্তু রাজধানী কলকাতা এখনও তৃণমূলের দখলে রয়েছে। পুরসভায় ক্ষমতাসীন তারাই। অভিযোগ, রাজ্যে ক্ষমতায় এসে তৃণমূল পরিচালিত সেই পুরসভার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে বিজেপি। সেই কারণে শুক্রবার এমন নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো শহরে। কাউন্সিলরদের অধিবেশনে কি আলোচনা হলো? সভা শেষে মালা ফিরাদের মুখ খুললেন নাকি, সেটা দেখার। এই বিষয়ে বিজেপির তরফে এখনও কেউ কোনো মন্তব্য করেননি। কোচবিহারে এবার গ্রেপ্তার হলেন তৃণমূলের এক কাউন্সিলর। ধৃত কোচবিহার পুরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উজ্জ্বল
এর আগে গ্রেপ্তার হয়েছিলেন কোচবিহারের 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি, দিনহাটার পুরসভার কর্মী, প্রাক্তন চেয়ারম্যান। কোচবিহার কোতলীয় থানা সূত্রে খবর, নির্বাচনের আগে হুমকি অপমানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে, যেই ঘটনা জড়িয়ে রয়েছেন রাজ্যের স্পিকার রতীন্দ্র বসু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহার নির্বাচনের আগের দিন 22 এপ্রিল সন্ধ্যা শহরে 2 নম্বর ওয়ার্ডের বিজেপি ওয়ার্ড সভাপতির বাড়িতে গিয়েছিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী তথা বিধানসভার বর্তমান স্পিকার রতীন্দ্র বসু। অভিযোগ, সেই সময় কাউন্সিলর উজ্জ্বল দলবদল নিয়ে সেখানে হাজির হয়ে দাবি করেন বিজেপি প্রার্থী এলাকার টাকা বিলি করতে গিয়েছিলেন। এলাকা থেকে ধাওয়া করে তাকে বিতাড়িত করা হয় বলে অভিযোগ। সেই সময় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান রতীন্দ্র। তিনি বলেন, তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে উজ্জ্বলকে। উজ্জ্বলের মা মিনাতর বলেন, আমরা সকলের বাড়িতেই ছিলাম। হঠাৎ করে পুলিশ এসে বাড়িতে হাজির হয় এবং আমার ছেলেকে খোঁজাখুঁজি করতে শুরু করে। কিছু বলে ওঠার আগে তারা গাড়িতে তুলে নিয়ে চলে যায়। জানতে চাইলে আমাদের বলা হয় থানায় গিয়ে জানতে পারবেন। এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় কোচবিহার জেলা তৃণমূল সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, কেন কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়টি আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। তবে আমরা জানতে পেরেছি নির্বাচনের আগের দিন বিজেপি প্রার্থীর সঙ্গে একটি ঘটনায় জড়িয়েছিলেন, হয়তো সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হলো। তিনি আরও বলেন, আসলে যারা যখন ক্ষমতায় আসে তখন ক্ষমতা প্রয়োগ করে। বিজেপি জেলা সহ সভাপতি বিরাজ বসু বলেন, আইনের পথে চলছে। কেউ যদি অন্যায় করে থাকেন তাহলে তাকে শাস্তি পেতেই হবে।